সকালের নাস্তার আয়োজনে ডিম ভুনা আর রুটি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম। রান্না করতে ডিম ভুনা করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। টমেটো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে জাল করে নিব। একটা ডিম ভেঙে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন ডিম ভেঙে দিব একটা একটা করে। সবটি ডিম ভেঙে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ডিম বোনাটা প্রায় হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। বোনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। রুটিটা ভেজে নিব। রুটি ভাজার জন্য তাওয়া দিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম রুটিটা উল্টে পাল্টে ভেজে নেব। রুটিটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। সকালকার নাস্তা রেডি হয়ে গেছে। মাছ ভাজবো। ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। রুই মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, সিম দিয়ে, টমেটো দিয়ে ঝোল করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তরকারিটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু, বেগুন, সিম দিয়ে দিলাম, মশলার সাথে কষিয়ে নিব। পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। টমেটো দিয়ে দিব, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিব। মাছও দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। রুই মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, সিম দিয়ে, টমেটো দিয়ে তরকারিটা রান্না করা হয়ে গেছে, তুলে নিলাম। ডাল ভুনা করব, কড়াইতে দিয়ে দিলাম ডাল, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে, একটু তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে, আস্তে রসুনের কোয়া দিয়ে সব হাতে মাখিয়ে একটু পানি দিয়ে বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ডাল বোনাটা পরে হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। বোনাটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছ চচ্চড়ি করব, দিয়ে দিলাম গুঁড়া মাছ, রসুন, জিরা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে তেল দিয়ে হাতে মাখিয়ে নিব। টমেটো দিয়ে দিলাম। মাখানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব।
আমার মাছ চচ্চড়িটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকারটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।